আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত 2 দিন ধরে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। মেলা দেওয়া জায়েজ আছে, কিন্তু মেলাতে যতগুলো মেলা বসেছে জিলাপি ফলমূল বিক্রি করছে, এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম? মেলা জায়েজ? আপনি কি শেখ, মেলা কাকে বলে? না, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু, শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মেলা বসেছিল। আপনি কথা বুঝতে পারেন না, এই ভিডিওটির মধ্যে আব্দুল করিম, যিনি মুর্শিদাবাদের একজন বিখ্যাত বক্তা হিসেবে পরিচিত, সভাপতি যে ছিলেন, তিনি এই টপিকের মধ্যেই বাধাগ্রস্ত করেন বা বাধা দেন। তিনি যে বাধা দেন, কি কারণে বাধা দিয়েছিলেন, কেন বাধা দিয়েছিলেন, সেই প্রেক্ষাপট না তুলে ধরে শুধু বাধা দেওয়া অংশটি তুলে ধরেছেন। আব্দুল করিমকে সঠিক প্রমাণ করার জন্য তাদের ভক্তরা এই ভিডিওটিকে ভাইরাল করেছেন বিভিন্ন ধরনের হেডলাইন দিয়ে। যিনারা এভাবে কেটে অংশগুলো ভাইরাল করেছেন বা পোস্ট করেছেন, তাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচার করছেন নাকি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ও দুর্নীতি ছড়াচ্ছেন? কারণ আপনার পোস্ট করা ভিডিওটিতে বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ কেটে দেওয়া হয়েছে। সভাপতি সাহেব বক্তব্য বাধা দেওয়ার আগের অংশ দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়নি। শুধুমাত্র বাধাগ্রস্ত অংশের পরের ভিডিও পোস্ট করে একটি পক্ষকে দোষী হিসেবে তুলে ধরা হয়েছে, যা মোটেও ন্যায়সঙ্গত নয়। আপনি নিশ্চয়ই জানেন, ইসলামে প্রতিটি কথা ও কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতেই হবে। সভাপতি সাহেব শুধু মঞ্চের সভাপতি নন, তিনি দীর্ঘ প্রায় 20 বছর ধরে মিশকাতুল মাসাবি সহ কোরআন ও হাদিসের শিক্ষকতা করে আসছেন। তিনি না বুঝে বা অজ্ঞতার কারণে বাধা দেননি, বরং কোরআন ও হাদিসের গভীর জ্ঞান থেকেই তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে, যারা এই অংশগুলো কেটে কেটে ভিডিও পোস্ট করেছেন এবং ভিউ নেওয়ার উদ্দেশ্যেই ভিডিও পোস্ট করা হয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আপনারা সত্যটা দেখান, আপনারা সম্পূর্ণ ভিডিও আপলোড করুন। কেটে একতরফা ভিডিও আপলোড করিয়েন না। আংশিক সত্য তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করা কোনোভাবেই ইসলামী দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। আমি শেষে একটি কথা বলতে চাই, যারা বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন যে সভাপতি সাহেব ভুল করেছেন প্রশ্ন করে বা বাধা দিয়ে, ডিসক্রিপশনে সেই সভাপতির নম্বর দেওয়া আছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সেই প্রশ্নের উত্তর নিতে পারেন। আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে সে বিষয়টি স্পষ্ট হয়েছেন। আসসালামু আলাইকুম।